দেখো আমি ঘুমিয়েছিলাম, মার একেবারে এক হাঁড়ি খিচুড়ি কমপ্লিট, মসুর ডালের খিচুড়ি। এইটার গন্ধে মানে আমি জাস্ট থাকতে পারি না। আমার মসুর ডালের খিচুড়ি সব থেকে ফেভারিট, মুগ ডালের থেকেও। তো মা তো সকাল সকাল উঠে করে দিয়েছে, মোটামুটি এখনও গরম আছে। এই 8টার দিকে বসিয়েছিল খিচুড়িটা রান্না করতে। আর এই যে গ্যাসের অবস্থা, খিচুড়ি রান্না করেছে তার প্রমাণ। আর এই দিদুনকে একটা বেগুন ভাজা করে দিল, দুটো ভেজেছিল। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমন চাচা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আজকের ভ্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম নিজে, তারপরে জল টল খেলাম। আর চা খাওয়ার তো আমার অভ্যেস নেই, তাই চাটা খাই না আমি। ওই স্নান করবো, স্নানটা করে ওই আজকে খিচুড়ি খেয়ে চলে যাব। তো আজকে বোধহয় আমি পুজো দিতে পারবো না, তো একটু তাড়া আছে, আমি বাইরে যাব, কাজ আছে। তো সেই কারণে জন্য জল টল খেয়ে আগে বিছানাটা উঠালাম কি মানে মাই গোছায়, বাদ বাকিটা আমি জাস্ট খালি ভাজগুলো করে দিই। মা এখন জাস্ট খালি একটু টান টান করে ওগুলোকে প্লেসমেন্ট করে দেবে জায়গায় জায়গায়, কম্বলের জায়গায় কম্বল, বালিশের জায়গায় বালিশ, এসব আর কি। জন্য জাস্ট খালি আমি একটু প্রাইমারি কাজটা করে দিই, বাদ বাকিটা মা করে। তো এখন আমি ভাবছি স্নানে যাবো একটু পরে আর কি, তারপরে খেয়ে দিয়ে বাইরে বেরোবো। তো চলো আজকে ব্লগটাকে দেখতে থাকো। গরম গরম। তুই কখন করছো গো? 8টার দিকে না? ধোয়া উঠতেছে এখনো। তো যাবো স্নানে, মা বললো আগে খেয়েই নে তারপরেই যা, গরম গরম আছে খিচুড়িটা, এখন পরে স্নান করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তাই একবারে গরমটা খেয়ে তারপরে স্নানে যা। তাই এর জন্য এখন বসে পড়লাম খেতে। তো আর তো লোভ সামলাতে পারি না, মানে সত্যি কথা বলতে গেলে এতই লোভ লাগে আমার এই খিচুড়ি দেখলে। তো বললাম ঠিকই আছে, চলো আগে খেয়ে তারপরে স্নানে যাবো। রসুনটা অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে, রসুন আমার পারফেক্ট আছে। কাদের চাল দিয়ে করছো? ভালো লাগবে খেতে। তো বেশি করে নিলাম যদি খাওয়া যায়। তো বন্ধুরা মাঝখানে অনেকটাক্ষণ গ্যাপ হয়ে গেছিলো, এখন বাজে হচ্ছে গিয়ে 4টা, বিকেল 4টে। তো তখন যে বললাম স্নানে যাই, আমি পরে কথা বলবো। তারপরে আমি বাইরে গেছিলাম, তো কাজ ছিল, সে কারণে আর মাঝখানে ভিডিওই করতে পারিনি। তো আসলাম হচ্ছে গিয়ে 3টার দিকে। পরে 3টার দিকে এসে খেতে বসলাম, ফটাফট করে আবার আমার ভিডিও পোস্ট করলাম, মানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো তাড়াতাড়ি করে ভিডিও পোস্ট করে খেতে বসলাম। খাওয়া কি আজকে আর মা ওরকম করে কিছু রান্না করেনি, ওই খিচুড়ির যে করেছিল। দিদুন আবারও দুপুরবেলা নিয়ে মানে খেতে চাইছিল, তো পরে ছোটো মামা নিয়ে গেল আবারও। তো এক হাঁড়ি খিচুড়ি তো শেষ হয়নি, মাও সকালে খায়নি, তো আবারও দুপুরবেলায় পরে আমি আর মা খেলাম। তো এক হাঁড়ির খিচুড়ি অনেকটা, তো তাই আর কি দুপুরেও হয়ে গেল। আর রাতে আরেকটু আছে, মানে অ্যাটলিস্ট একজনের তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আর একটু অল্প বেঁচে থাকবে। তো দেখি এখন রাত্রে কী করে, এই জন্য আর কি মা রান্নাও করেনি। তার কত লাগবে, খিচুড়ি তো আছি না। তো আজকে একটু অন্যরকম, ভাত তো ডেলি খাই, ভালো লাগে না, তো আজকে একটু হাটকে টাইপের অন্যরকম খেলাম খিচুড়ি। আর আমার এই মুসুর ডালের খিচুড়িটা খুবই ভালো লাগে খেতে, তার জন্য আর কি বেশ আমার জিভের স্বাদটাও একটু চেঞ্জ হয়ে গেল, বেশ লাগলো খেতে। তো
তো এই জন্য আর কি তখন কি করব, মানে এসে আমি আর ফোনটাকে চার্জে দিয়ে আমি খেতে বসে পড়েছিলাম, খিদেও পেয়েছিল অনেকটা, তার জন্য আর ভিডিও করিনি। তো এখন মা গেছে ছাদে, তো আমি কী করবো, পাইচারি করছিলাম, তখন মনে বললো ও আমাকে তো ভিডিওটা করতে হবে, ভিডিও তো করিনি। তো তখন তো ফটাফট করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, তাই আর কি গেলাম, মানে তোমাদের সাথে কিছু বলা হয়ে ওঠেনি। তো না, এখন তো কিছু বলতে হবে, তাই জন্য আমি ক্যামেরাটা অন করে এখন মানে জাস্ট খালি পাইচারি করছি রাস্তাতে, মানে বারান্দা আর কি, তার জন্য এখন ভিডিওটা অন করলাম। এই তো এখন সবাই খেলাধুলা করবে, 4টা যেহেতু বাজে, আজকে না রোদ ভালোই উঠেছিল, তো এখন এই যে হালকা হালকা রোদ আছে, আজকের ওয়েদার ভালোই ছিল, ঠান্ডাটা কম ছিল আজকে। এই বাচ্চাগুলোকে দেখে মনে হয় কি আগে আমি ছোটোবেলায়, ছেলে না আমরা মেয়েরা, বাট মেয়েরা কী হতো, আমিও কিন্তু খেলতাম আগে, এই বিকেল 4টা বাজলে খেলতে দৌড় মারতাম। কয়েকদিন ব্যাডমিন্টন খেললাম, তারপরে আর নেই, যেই কি সেই ইচ্ছে, কী অবস্থা আমাদের। এই বাচ্চাগুলোকে দেখে মনে হয় যে খেলতাম আগে, ছোটোবেলাটাই ভালো ছিল, এখন ভালো লাগে না। কি কয়েকদিন একটু ব্যাডমিন্টন খেলতে গেলাম শীতকালে, ব্যাস এখন আর নেই, কিছুই নেই। এই তো দুদিনই সব কিছুর মেয়াদ, মানে দুদিনই ওই সব এনার্জিটা একদম খুব টপে থাকে, তারপরে আবার ওই আস্তে আস্তে ধিমিয়ে যায়। তো এখন কি করব জানি না, এখন কি করব, এখন হয়তো বা একটু বসেই থাকবো, রেস্ট করব, তারপরে বিকালে পড়ানো আছে, পড়াতে যেতে হবে। তো দিদন মোটামুটি আর এখন ভালোই আছে, আজকে আর জ্বর আসেনি, এখনও অবধি জ্বর আসেনি। এখন দেখা যাক, আসলে ইনফেকশনটা যত তাড়াতাড়ি সারবে আর কি, সেরে যাবে, তো তখন একদম জ্বর আসাটা বন্ধ হয়ে যাবে, টোটালি কিওর হলে জ্বর আসা বন্ধ হবে। এখন অ্যান্টিবায়োটিক পড়ছে, স্যালাইনের মাধ্যমে ইঞ্জেকশন যাচ্ছে, এখন একটু টাইম লাগবে। আসলে ছোটো মামা একটু ঘাবড়ে গেছিলো, স্বাভাবিক না, কারণ জ্বর তো কোনো রোগ না, জ্বর একটা উপসর্গ, তো কোনো কিছু মেজর কিছু হলেই কিন্তু জ্বর আসে। তো যাই হোক, তো ভালো মতো ধরা পড়েছে রোগটা, তো এটা কয়েকদিনে ঠিক হয়ে যাবে, আশা রাখা যায়। মোটামুটি আস্তে আস্তে করে কিওর হচ্ছে। আজকে বেশ ভালো খেয়েছে খিচুড়িটা, খুব ভালো খেয়েছে, মানে জ্বরের মুখে কি হয় একটু অন্যরকম ঝাল জিনিস, তারপরে এই খিচুড়ি টাইপ জিনিসগুলো খুব ভালো লাগে, আচার টাচার, তো খেয়েছে। রাতে বললো যে প্রোটিন পাউডার দিয়ে মুড়ি খাবে, তো আর রাতে ভাত টাত খাবে না। আজকে মোটামুটি একটু মানে এই যে খিচুড়িটা অনেকটা পরিমাণে খেয়েছে আজকে, তাও ভাতের ঘাটতিটা পূরণ হয়েছে, এ কদিন খেতেই পারছিল না। যাই হোক, রাতে প্রোটিন পাউডার দিয়ে খাক, মানে মা যে আজকে খিচুড়িটা করলো, তো ওটা আমার সার্থকে লেগেছে, কারণ দিদন খেতে পারছিল না, তো আজকে ভালো মতো খেয়েছে, তো দিদনের ভালো লেগেছে, এইটাই যথেষ্ট। তো যাই হোক, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে, এটাই চাই। তো এখন আমি একটু রেস্টই করি বন্ধুরা, তোমাদের সাথে পরে দেখা হবে। বন্ধুরা এই দেখো, এই যে ফোনটা চার্জে দিয়ে আমি এখন ভিডিও করতে আসলাম, তো এখন বাজে 6:30, আমি এখন আস্তে ধীরে আর কি রেডি হবো, তবে পড়াতে যাব। তো আজকে আমি কিছুই ব্লগ করলাম না, সত্যি কথা বলতে গেলে কিচ্ছু না, কিছুই করলাম না, খালি তোমাদের সামনে ক্যামেরার সামনে বকর করলাম, ব্যাস। তো এখন তো যাও পড়াতে। আসলে কি বলো তো, যদি বাইরে বের হই না, তখন আর না সারাদিনে ভিডিওটা ঠিক করে করা হয় না, আমি দেখেছি। আসলে বাড়িতে না থাকলে বাড়ির কোনো কাজকর্ম দেখানো যায় না, সেই কারণে ওই বাইরেই বিজিই থাকি। তো এই যে এখন আবার পড়াতে যাবো, তো এখনও তো সেই কনস্ট্যান্ট বিজি থাকবো, তো বাড়িতে আসবো তারপরে তো চলো এখন রেডি হই আগে, তারপরে আসছি, রেডি হয়। জাস্ট রেডি হলাম, তো আজকে আবার সোয়েটার পরলাম, কারণ কেন বলো তো, মানে একটু হেভি সোয়েটার পরলাম, কারণ ঠান্ডা লাগছে আমার। আজকে ওয়েদার ঠিক ছিল, বাট ঠান্ডা লাগছে কেন জানি না, তার জন্য একটা ভেতরে অলিকোট পরলাম আর এই সোয়েটারটা পরলাম। তো এখন যাবো পড়াতে, 7:15 বাজে, তো চলো এখন যাই আবারও, পরে তোমাদের সাথে বাড়ি এসে দেখা হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, কটার দিকে, 9:30টার দিকে বাড়ি আসলাম। বাড়ি এসে পরে খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়া দাওয়া বলতে ওরকম কিছুই না, পেটটা ভরাই ছিল আমার, তো খেতে ইচ্ছে করছিল না, পরে মাকে বলে অল্পটুকু খিচুড়ি দাও, ওই খিচুড়ি খেলাম। পরে এই তো 10:30 বাজে, এখন খাওয়া দাওয়া করলাম,
এখন মানে এত ঘুম পাচ্ছে যে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তো আজকের মতো ব্লগটাকে আমি অবধি রাখবো। মানে জানি আজকে ভালো হয়নি, তবুও বলবো যে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো কালকে দেখা হবে। আজকে আমি কথা বলার মুডে নেই, আমার প্রচণ্ড মাথা ধরেছে। তো চলো আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।